স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব শ্যাডো অফ গড সিনেমায় ভরপুর রহস্য, পাপ, অন্ধকার শক্তির লড়াই দিয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং রহস্যের মজা নিন। সিনেমাটি শুরু হয় এক নিস্তব্ধ গ্রামে, যেখানে সূর্যাস্তের পরই ভয় ছড়িয়ে পড়ে। একটি পুরনো গির্জার দিকে দেখা যায়, সেখানে ঘন্টা বাজতে থাকে এবং গ্রামের সব মানুষ জড়ো হয়। পুরোহিত জোনাথন মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করে, ঈশ্বর আমাকে নির্দেশ দিয়েছেন এই গ্রামকে পাপমুক্ত করতে হবে। এরপরই আমরা দেখি জ্যাক নামে এক যুবক মঞ্চে আনা হচ্ছে। জ্যাকের চেহারায় আতঙ্ক, সে চিৎকার করে বলছে, আমি নির্দোষ, আমি কোনো পাপ করিনি। কিন্তু গ্রামবাসীরা পুরোহিতের কথা বিশ্বাস করে না। তারা চিৎকার করতে থাকে, শাস্তি দাও। পুরোহিত একটি ধর্মীয় প্রার্থনা শুরু করে। মঞ্চের পেছনে দেখা যায় অদ্ভুত একটি প্রতীক, যা সিনেমার গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে। পুরোহিত একটি ছুরি হাতে নেয় এবং বলি দিতে প্রস্তুত হয়। কিন্তু তখনই একজন মহিলা চিৎকার করে ওঠে এবং আমার ছেলেকে ছেড়ে দাও। মহিলা জ্যাকের মা, কিন্তু তাকে জোর করে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পুরোহিত ধর্মীয় প্রার্থনা ক্রমশ তীব্র হতে থাকে, আর শেষ মুহূর্তে জ্যাকের শরীর স্থির হয়ে যায়। মঞ্চের পেছনে থাকা প্রতীক থেকে অদ্ভুত আলো ফুটে ওঠে, জনাথনের মুখে এক ধরনের ভয়ঙ্কর তৃপ্তির ছাপ। এরপর আমরা গল্পের নায়ক ইথানের সঙ্গে পরিচিত হই। ইথান একজন প্রাক্তন গোয়েন্দা, যিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তার জীবনের ব্যক্তিগত ক্ষতি তাকে গভীর হতাশায় ডুবিয়েছে। ইথান গ্রামে প্রবেশ করে। সে স্থানীয় একটি দোকানে যায় এবং দোকানের মালিকের সঙ্গে কথা বলে। মালিক তাকে সাবধান করে দিয়ে বলে, তুমি এখানে টিকে থাকতে পারবে না। ঈশ্বরের অভিশাপ আমাদের সবাইকে ধ্বংস করবে। কিন্তু ইথান এবং পরোয়া না করে গ্রামে ঢুকে পড়ে। সে লক্ষ্য করে প্রতিটি ঘরের দরজায় এক ধরনের প্রতীক আঁকা। পরবর্তী দৃশ্যে ইথান পুরোহিতের গির্জায় প্রবেশ করে। সেখানে সে একটি গোপন দরজা খুঁজে পায়। দরজার পেছনে একটি অন্ধকার কক্ষ, কক্ষে থাকা একটি প্রাচীন ধর্মগ্রন্থ, এবং ইথান জানতে পারে গ্রামে ঘটে যাওয়া শাস্তিগুলো আসলে একটি অশুভ শক্তির অংশ। ধর্মগ্রন্থে লেখা রয়েছে, এই গ্রাম একসময় শান্তিপূর্ণ ছিল, কিন্তু এক প্রাচীন চুক্তির কারণে গ্রামের লোকজন নির্মমভাবে বলি দিতে হয়। যদি বলি বন্ধ হয়, তবে গির্জার নিচে বন্দি থাকা দানব মুক্ত হবে। সিনেমার এই অংশে পুরোহিত আবারও ঘোষণা করে, ঈশ্বর আমাদের বলি চাচ্ছে। এবার জ্যাকের ছোট বোন এমিলির বলির জন্য নির্বাচিত হয়। পুরোহিত তাকে মঞ্চে নিয়ে আসে। এমিলি কাঁদতে থাকে এবং তার ভাইকে ডাকতে থাকে। গ্রামবাসীরা তীব্রভাবে চিৎকার করে থাকে এবং যেন বলি দেখার অপেক্ষা করছিল গ্রামবাসীরা। এদিকে ইথান গির্জায় নিচে বন্দি থাকা দানবের রূপ খুঁজে পায়। সে ধীরে ধীরে কূপ থেকে ধোঁয়া ওঠে। কূপের চারপাশে আঁকা প্রতীকগুলো ধীরে ধীরে উজ্জ্বল হতে থাকে। ইথান দ্রুত বুঝতে পারে এটি কোনো ঈশ্বরের কাজ নয়, এটি একটি প্রাচীন অভিশাপ, যা জোনাথনের মতো মানুষদের দ্বারা পরিচালিত হচ্ছে। তবে জোনাথনের মনোভাব বদলানোর কোনো উপায় নেই। সে গ্রামবাসীদের সামনে প্রমাণ করার চেষ্টা করে যে এই বলি ঈশ্বরের ইচ্ছা। শেষ মুহূর্তে বলি দিতে যাওয়ার ঠিক আগে কূপ থেকে ভয়ঙ্কর আওয়াজ আসতে শুরু করে। পুরো গ্রাম কাঁপতে থাকে। কূপ থেকে এক ধরনের কালো ধোঁয়া বের হয়ে আসছে। পুরোহিত খুশি হয়ে চিৎকার করতে থাকে, অবশেষে ঈশ্বর আমাদের সাথে কথা বলছেন। ইথান অবাক হয়ে বুঝতে পারে সে একা এই গ্রামকে রক্ষা করতে পারবে না। শ্যাডো অফ গড সিনেমা আমাদের একটি গভীর দুনিয়ায় নিয়ে যায়। পুরোহিত জনাথনের ধর্মীয় চর্চা কি সত্যি ঈশ্বরের আদেশ, নাকি এটি কেবল এক মানসিক বিকৃতি? আর ইথানকে এই গ্রামের অন্ধকার ভবিষ্যৎকে বদলাতে পারবে? এই প্রশ্নগুলো নিয়ে সিনেমাটি এগিয়ে যায়। আপনার কি মনে হয়, সিনেমায় এই গল্প কি সাসপেন্স ধরে রাখতে পেরেছে? আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না।